হাই বন্ধুরা, আমি মমতা। আজ 22শে জানুয়ারি, তাই দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি। আর মোটামুটি আমার শাড়ি পরা দেখে মোটামুটি অনেকে বুঝতে পারবে যে 22শে জানুয়ারি কি অনুষ্ঠান বা কি হতে চলেছে। তো আজকে অযোধ্যায় শ্রী রামচন্দ্রের যে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, সে উপলক্ষে আমাদের গ্রামে উৎসব আনন্দ উদযাপনে মেতে উঠেছে আমরা সবাই। তাই আমাদের মোড়ে মাথায় শ্রী রামচন্দ্রের পুজো হচ্ছে, সেখানে এখন আমরা সবাই পুজো দিতে যাব, অঞ্জলি দেব। আজকে সত্যি খুব ভালো লাগছে যে শ্রী রামচন্দ্রের পুজো করব, এই ভেবে আমার মনে খুব আনন্দ। আর বাইরে অঙ্কিতা সঙ্গীতা সবাই দাঁড়িয়ে আছে। অঙ্কিতা চলে গেছে, মানে দেরিও সহ্য হচ্ছে না, বলছে কখন যাব মা পুজোতে। এদিকে মাইকে অ্যানাউন্স করছে যে তাড়াতাড়ি এসো, তোমরা যারা যারা পুজো করবে অঞ্জলি দেবে খুব তাড়াতাড়ি এসো। তাই দোকানের সামনে তিথি আর সঙ্গীতা দাঁড়িয়ে আছে, অঙ্কিতা চলে গেছে। তাই এখন আমি অঞ্জলি দিতে যাব। তোমরা পুরো ব্লগ ভিডিওটা দেখো, একদম স্কিপ করবে না, তোমাদের খুব ভালো লাগবে। তো চলো এখন আমি অঞ্জলি দিতে যাব। ओ बन बन ढूंढ रहे रघुराई, जनक दुलारी कहीं ना पाई। राम हृदय में मचा कोहराम, राम सिया राम जय जय राम। ओम विष्णु पादर्घो शंभूते गंगे त्रिपद गामिनी, धर्म द्रविते विख्याते पापं मे हर जन्नवी। श्रद्धा भक्ति संपन्ने श्रीमतो देवी जन्नवी, अमृते नम्ना देवी भागीरथी पुण्य हे मम। ओम विष्णु पादर्घो शंभूते गंगे त्रिपद गामिनी, धर्म द्रविते। माधव ओम माधव ओम माधव ओम माधव। ओम नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मणाय हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। সাতই মাঘ এই পুণ্যতিথিতে অযোধ্যায় ভগবান রামচন্দ্রের জন্মস্থানে 500 বছর পরে আজ ভগবান সেখানে প্রতিষ্ঠিত হয়েছেন ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর হাতে। তো আমরা আজকের এই দিনটি বিভিন্নভাবে
পূজা অর্চনার মাধ্যমে উদযাপন করেছি এবং আগামীতেও এইভাবেই উদযাপন করব। তো আমি এই পূজার কমিটির সকল সদস্যদের লালদিঘি থেকে শুরু করে দিনাজপুর পাড়া, সাপমারা, শীতলপুর, আন্দোলবেরিয়া কলোনি, বরনন্দ কলোনির সকল সনাতনী ব্রাহ্ম ভক্তদের জানাই আন্তরিক গৈরিক অভিনন্দন। এবং সেই সাথে আজকের যেই দিনে ভগবান রামচন্দ্র আমাদের মাঝে গৌরবান্বিতভাবে আমাদের মাঝে তিনি প্রকট হয়েছেন, আজকের এই দিন স্মরণে রেখে আমরা যেন এই মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের সকল গুণাবলী যাতে আমাদের মধ্যে থাকে, আমরা তার আদর্শে চলতে পারি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই রাম কথা শুনতে পারে তার সুযোগ আমাদের করে দিতে হবে। বাঙালির মনে প্রাণে চিরকালই ভগবান রামচন্দ্রের স্থান। অনেক সময় আমরা দেখতে পাই যে ভগবান রামচন্দ্রকে নিয়ে অনেকেই ঘৃণার রাজনীতি করেন, কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে এই ভগবান রামচন্দ্র কোনো রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি আপামর সারা পৃথিবীর, ভারতবর্ষ এমনকি সারা পৃথিবীর সকল মানুষের তিনি। তো তার এই মাহাত্ম্য আমাদের জানতে হবে, বুঝতে হবে। সেই কারণে ও মা, কত প্রসাদ খেয়ে আসলো বলে খাবার আনুনি।